মালতী পোয়াল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো এখন বাজে বিকেল 4টে মতো। তো ইচ্ছা হলো একটু বিড়লা মন্দিরে ঘুরে আসি। কলকাতার বিড়লা মন্দির গিয়েছিলাম, কিন্তু হায়দ্রাবাদে বিড়লা মন্দির কখনো যাওয়া হয়নি। তো এই প্রথম যাব। তো চলুন আপনাদেরকেও দেখাবো হায়দ্রাবাদের বিড়লা মন্দির কেমন। তো আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি স্টেশন ধরে, কারণ স্টেশনের পাশেই বাস স্টপ। আর আজ যাব বাসে করে। আজ আর বেশিক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে হয়নি, সাথে সাথেই বাস পেয়ে গেছি। এই যে বাসে করে যাচ্ছি, খুব ভালো লাগছে। রাস্তাটা আজকে ফাঁকা ছিল, যেহেতু আমরা অনেকটাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল। তো আমরা নামবো গান্ধী ভবন বাস স্টপে। বিড়লা মন্দির অনেকভাবেই যাওয়া যায়, তো আমরা আজ এইভাবেই গিয়েছিলাম। আর এই যে এটা একদম মন্দিরের সামনেটা, একটু ভেতর দিকে হেঁটে যেতে হয়, তো সেটাই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। ব্যাস চলে এলাম একদম মন্দিরের কাছে। সত্যি কথা বলতে একটা অসাধারণ মন্দির, এত সুন্দর মন্দির মানে বলে বোঝানো যাবে না। আর এই যে পাশেই একটা রয়েছে ভগবান বিষ্ণুর মূর্তি, যেটাও দেখতে বেশ সুন্দর লাগছিল। তো সব মিলিয়ে এই জায়গাটা একটা অসাধারণ সুন্দর জায়গা। আর মন্দিরটা যেহেতু সাদা পাথর দিয়ে তৈরি, মানে দেখতে খুবই সুন্দর লাগছিল। এটা হলো মন্দিরের বাইরের পরিবেশটা, কত সুন্দর তাই না? আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা, মন্দিরটা পাহাড়ের উপরে, তো উঠে যেতে হয় পাহাড় কেটে। এসেছি আজকে বিড়লা মন্দিরে, এই যে পিছনে বিড়লা মন্দির, কিন্তু মনে হয় ভেতরে ফোন নিয়ে যেতে দেবে না, অ্যালাউ নেই, বাইরেটাই শুধু দেখাতে পারবো। মন্দিরটা যেহেতু অনেকটা উঁচুতে, মানে পাহাড় কেটে তৈরি হয়েছে, সেহেতু অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হলো হুসেন সাগর লেক, অনেক দূর দূরান্ত দেখা যাচ্ছে। অনেকটা হেঁটেছি, সেই জন্য একটু দই লস্যি খাচ্ছি, তারপর উপরে উঠবো। তো জানতে পারলাম যে ভিতরে ফোন নিয়ে যাওয়া যাবে না, তাই ভিতরের কিছুই দেখাতে পারলাম না আপনাদের। সত্যি কথা বলতে একটা অসাধারণ মন্দির, যার বাইরেটা এত সুন্দর, ভেতরটা না কত না সুন্দর। দর্শন করা হয়ে গেল, তো ফোন অ্যালাউ ছিল না বলে ভেতরে নিয়ে যেতে পারলাম না, দেখাতেও পারলাম না। তবে খুব সুন্দর, পাহাড় কেটেও হয়েছে মন্দিরটা, খুবই সুন্দর। আপনারা যদি কেউ কখনো বিড়লা মন্দির মানে হায়দ্রাবাদ আসেন, অবশ্যই বিড়লা মন্দির দর্শন করে যাবেন, খুব সুন্দর। আর এটা হলো মন্দিরের বাইরে একটা দোকান, যেখানে অনেক মূর্তি রাখা রয়েছে, অনেক রকমের ঘর সাজানোর জিনিস, সুন্দর সুন্দর, খুবই দেখে ভালো লাগছিল। আর আমি তো ভাড়া বাড়িতে থাকি, সেই জন্য এগুলো কিছুই নিতে পারবো না, ওই দেখেই মন ভরাচ্ছি আর কি। সত্যি কথা বলতে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস দেখেই মনকে আসলে শান্তি করছি। তো এবার বাড়ির পথে রওনা দিচ্ছি, দুজনে হয়ে গেছে ওরা। আর এই যে একটু কেনাকাটা করছিলাম, কেনাকাটা বলতে মেয়েদের যা হার কানের দেখলেই একটু কিনতে ইচ্ছা করে। এরপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো ফেরার সময় আর বাসে করে না ফিরে মেট্রো করে ফিরলাম। আর
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আবার এক নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।